থেকে অন্যান্য সবকিছু এইগুলো থাকবে না যদি আমরা সঙ্গীত চর্চা করি, সঠিকভাবে উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করি। তো চর্চা করার বিষয়টা উচ্চাঙ্গ সঙ্গীত আর অন্যান্য গান পাশাপাশি আমরা করবো। এখন আগে কিন্তু আমরা উচ্চাঙ্গ সঙ্গীতটাকে শিখবো, ভালো শিক্ষক যারা আছেন তাদের কাছে আমরা শিখবো। আমাদের সাথে আজকে আমাদের প্রেজেন্টেশন কি ছিল, তোমরা কি করেছো? বাংলা খেয়াল রাগ পটদের পরিবেশন করলাম। সর্বজন শ্রদ্ধেয় আজাদ রহমান আমাদের দেশের মানুষ, ওনার অনেক গানের কথা শুনে এবং উনি নিজেও একজন শিল্পী। বাংলাদেশে বাংলা খেয়ালের নিয়ে যে কাজ করা এটা আগে কখনো সেইভাবে হয়নি। উনি এটাকে প্রবর্তন করে বাংলাদেশের বাংলা খেয়াল হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং এখানে আমরাও নিয়মিত প্রোগ্রাম করে থাকি। ওনার সৃষ্টি অনেক খেয়াল, অনেক রাগের উপরে উনি অনেক বন্দিশ লিখে গেছেন, সুর করে গেছেন। ওনার প্রতি আমাদের সবারই অনেক অনেক স্যার, আমরা কিভাবে গান শুদ্ধভাবে গাইতে পারি? আমরা সঙ্গীত চর্চা করি এবং সঙ্গীতটাকে আমরা শুদ্ধভাবে শেখা শুরু করি। সেই শেখাটা আগে প্রয়োজন। আগে শুদ্ধভাবে শিখতে হবে। আমরা সা রে গা মা পা ধা নি সা আমাকে শিখতে হয়। এই রাগ সঙ্গীতটাকে আগে সুন্দর করে শিখতে হবে, নিজের মনে নিতে হবে, এটা ধারণ করতে হবে। আস্তে আস্তে তারপরে এই শুদ্ধ সঙ্গীতটাকে তুলে ধরতে হবে। তারপরে তোমরা এই উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি অন্যান্য বাংলা অনেক বিষয় আছে, রবীন্দ্র নজরুল, আধুনিক, পল্লী, কত বিষয় আছে গানের। এই গানগুলো তোমরা তখন আস্তে আস্তে যার যেটা খুশি, যার যেটা ভালো লাগে সেটা তোমরা চর্চা করবে এবং সুন্দর মানসিকতা নিয়ে চর্চা করতে হবে, গান গাইতে হবে। স্যার, আমরা কিভাবে লেখাপড়ার পাশাপাশি জীবনটাকে সুন্দর করে গড়তে পারবো? হ্যাঁ, ওই যে সঠিকভাবে পড়াশোনার পাশাপাশি তোমরা মানে কালচারাল, তোমার যদি সঙ্গীত ভালো লাগে সঙ্গীত, ফাইন আর্টস ভালো লাগলে ছবি আঁকা, আবৃত্তি, তারপরে অভিনয়, কত কিছু আছে এই কালচারাল অ্যাক্টিভিটিস গুলো। আমরা যদি কালচারাল অ্যাক্টিভিটিস গুলো প্রত্যেকের স্পোর্টস, অনেকে অনেক খেলাধুলা পছন্দ করে, আর এইগুলো ভিতরে যদি থাকা যায় তখন সে আস্তে আস্তে সুন্দরভাবে এগিয়ে যাবে, সুন্দর মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাবে। তোমাদের আজকে যে অনুষ্ঠানটা করলে এতক্ষণ বা আরো হয়তো হবে, এই অনুষ্ঠানের নাম কি তোমরা কি জানো? কি নাম বলো? আচ্ছা, গুড, সূর্যমুখী। তো তোমরা পরিবারের সবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দরভাবে সম্মিলিত ভাবে মিলিত হয়ে মানে খাওয়া দাওয়া, চলাফেরা, গল্প, গান বাজনা সব ইত্যাদি করবে, তাই না? আমরা এটাই তো করলে তো ভালো, নাকি? তোমরা কি বলো? সূর্য, চলো এখন আমরা সব বন্ধুদের নিয়ে একটা খুশি চমৎকার